নমস্কার বন্ধুরা, ইষ্টি ব্লগে সবাইকে স্বাগত। তো আজকে আমার একটু শরীরটা খারাপ লাগছে। তো বিকেল থেকেই হচ্ছে ঠান্ডা গরমে সর্দি, মাথা যন্ত্রণা। তো কালকে আরও সাইকেলে গেছি তো ভিডিও এডিটিং করতে। তো সাইকেল চালিয়ে মিনিমাম আধ ঘন্টা যেতে হবে। তো এখন বাজে 8টা। তো একটু বেলা করেই উঠলুম শরীরটা খারাপ বলে। তো মেয়েটা আমার অনেকটাই কাজটা এগিয়ে দিয়ে গেছে। তো আমি যে বিছানায় শুয়েছিলাম সেইটাই একটু গুছিয়ে নেব। আমাদের দাদা ভাইও চলে গেছে ভাড়া। তো মেয়েটা অনেক কাজই গুছিয়ে দিয়েছে। আর আমাদের কাছে মিনিমাম এই দুদিন এত বৃষ্টি হচ্ছে, কি জামা কাপড় তো শুকোচ্ছেই না, এত বৃষ্টি। তো এই যে দেখো, তো এই বৃষ্টি উঠোনে জল দাঁড়িয়ে গেছে। আর প্যাচপ্যাচানি মোটেই ভালো লাগছে না। তো গোয়ালটাও দেখো দাদাভাই ধুয়ে দিয়ে গেছে, গরুটাকে বার করে গোয়ালটা ধুয়ে দিয়ে গেছে। মিনিমাম এখন আমায় বাসি কাজ কিছুই করতে হবে না। উনুনটাও মেয়েটা লাতা দিয়ে গেছে। তো উনুনটা কালকে খুবই ভেঙে গেছিলো, মাটি দিয়ে পরিষ্কার করে নিয়েছি। তো আমি মোটামুটি আমার কাজ অনেক বাসি কাজ কমপ্লিট। তো মেয়েটা করে দিয়ে গেছে, থালা বাসনও ধুয়ে দিয়ে গেছে, কলে জল এসেছিলো ধুয়ে দিয়ে গেছে। জামা কাপড় ছিল, ভিজে জামা কাপড়গুলো ওই যে দেখতে পাচ্ছ, ওইগুলো শুকুর দিয়ে গেছে। আর ওই যে আমাদের নীল আর কালো ড্রামটা দেখা যাচ্ছে, সেখানটায় কলটাকে বসিয়েছি। তো ওখানে মেজে ধুয়ে গেছে। তো তারা গেছে পড়তে, ছেলেটা গেছে 6টায় আর মেয়েটা গেছে 7টায়। এত অস্বস্তি হচ্ছে, ভালোই লাগছে না, মনে হচ্ছে যেন সারাদিন ঘুমোই। তো এইখানে নিচে একটা খাট পাতা আছে, সেখানে বসলাম। তো একটু জিরিয়ে তো এখন মুখ ব্রাশ করে নেবো, ব্রাশ করে তারপরে চা খাবো, তারপরে রান্না চাপাবো। এত মাথায় লাগছে সর্দিতে, ভালো লাগছে না। গালগুলো ফুলে গেছে, তো ব্যথা। তো বেশি কিছু বক করছি না। তো বড় হয়ে গেলে ভিডিওটা তোমরা দেখতে চাইবে না। তো পুরো ভিডিওটা তোমাদের রান্নাতে দেখাবো, কি রান্না করছি। শুভ সকাল। তো দেখো বন্ধুরা, এই আমি উঠলাম। তো আজকে শরীরটা খুব মোটামুটি ভালো নেই, খারাপ। তো ইষ্টি ব্লগে সবাইকে স্বাগত। তো ছেলে মেয়েরা চলে গেছে পড়তে, ছেলেটা গেছে 6টায়, মেয়েটা একটু দেরিতেই গেছে, যেহেতু আমার শরীর খারাপ অনেকটাই কাজটা এগিয়ে দিয়ে গেছে। তো আমি যেই বিছানায় শুয়েছিলাম, তো সেই বিছানাটাই একটু গুছিয়ে নেব। গুছানো হয়ে গেছে। তো তোমাদের দাদা ভাই চলে গেছে ভাড়া। মেয়েটা অনেক কাজটাই এগিয়ে দিয়ে গেছে, বাসি কাজটা তো আমায় করতে হবে না। তো এই দুদিন এত বৃষ্টি হচ্ছে আমাদের এখানে, জামা কাপড় তো শুকোচ্ছেই না। এত ঘর দুয়ার জল হলে তো বুঝতেই পারছো, এত নোংরা কাদা উঠছে ঘরে, ধুলো। তো বৃষ্টি এই যে এতই বৃষ্টি হচ্ছে, একবার রোদ দিচ্ছে একবার বৃষ্টি হচ্ছে।
তো আমাদের দেখো একদম বৃষ্টি, এখানটায় জলটা তো একদম পাস হয় না, খুবই কাদা হয়েছে। তো গোয়ালটা দাদাভাই ধুয়ে দিয়ে গেছে, গরুটা মাঠে দিয়ে এসে সে ভাড়ায় চলে গেছে। তো এই ধারে একটু যাব। তো এটা হচ্ছে আমার রান্না চালা। তো রান্না চালাটা কালকে উনুনটা ভেঙে গেছিলাম, ওই রকম করেই মানে উনুনটা মাটি দিয়েছি। তো শরীর খারাপ, তাও কি করব, উনুনটা ভেঙে গেলে ভালো লাগে না, উনুনটা মাটি দিয়ে দিয়েছি। তো বাবু চলে এসেছে পড়তে থেকে, ও এবার খাবে মুড়ি। তো এইখানে খাট পাতা আছে, তো এইখানে একটু বসবো, ভালো লাগছে না। তো এইখানে আমাদের দেখো কল বসিয়েছি, মানে ওই যে নীল ডাবাটা কালো ডাবাটা দেখা যাচ্ছে। তো জামা কাপড়গুলোও মেয়েটা মেলে দিয়ে গেছে। তো এখন আমি বিরাস হবো, বিরাস হয়ে চা খেয়ে ওষুধ খাবো। মোটেই ভালো লাগছে না, ঘাড়গুলো এত যন্ত্রণা করছে, মাথাটায় যন্ত্রণা করছে, মানে ভালোই লাগছে না। তাও এরকম করেই রান্না চাপাতে হবে, মেয়েটা আজকে স্কুল যাবে। তো এখন রান্না চাপাবো, দেখাবো কেমন রান্না করছি। তো আজকে মানে দেখো তোমরা ভিডিওটা বড় হলেও যাহাক করে। তো আমি এখন হচ্ছে বিরাজ। তো বিরাজ হচ্ছি, বাবু স্কুল জামাগুলো কেচে নিয়েছে, ওর আজকে স্কুল যাবে না বলে। তো আজকে ওর ছোট স্কুলে দরকার আছে, তাই জন্যে আজকে স্কুল যাবে না। বলছে মা আমি তাহলে স্কুল জামাগুলো আমি কেচে নিই। তো আবার পড়ছে বৃষ্টি, দেখো মেঘটা একদম ঘোর করে আছে, তো একদম বৃষ্টি পড়ছে ঘোর। তো আমি মুখ ধুয়ে নেবো, তাড়াতাড়ি করে রান্না চাপিয়ে দেবো, যেহেতু আবার স্কুলে যেতে হবে, ছোট স্কুলে বাবুর দরকার আছে। তো কাজগুলো আমি তাড়াতাড়ি করে, তো আমি মুড়ি খাবো না, কালকের তরকারি একটু মাংস তরকারি ছিল, এটা বাবু খাবে। বাবু আবার কাছে ওষুধও এনে দিয়েছে যাতে না উঠে যেতে হয়। তো ওর বাবা ভাড়া থেকে এলো, রাস্তায় একটা লোক এই লম্বু বিস্কুটগুলো বিক্রি করতে এনেছিল, তো নিয়ে নিয়েছে 50 টাকা। তো আমি খেতে ভালোবাসি বলে, তো আমি এইটাই চায়ের সাথে দুটো খেয়ে ওষুধ খাবো। এই যে আমি ভাতটা চাপিয়ে দিয়েছি, এবার আনাজটা কাটবো লাউ দিয়ে আলু দিয়ে। আর ও বাড়িতে আমাদের ছাঁট হয়েছিল, তো আমার শাশুড়ি মা ছাঁট একটু পাঠিয়ে দিয়েছে, আমার চায়ের ছেলেটা এই সকালবেলা দিয়ে গেল। তো এই কাঁচকলাটা আর একটা আলু দিয়ে ঝোল করব, আর আমার জন্যে দেবো আলু ভাতে। এই যে ছাঁটের জন্যে আনাজ কোটা হয়ে গেছে, তো কাঁচকলা আর আলু ঝোলের জন্য কেটেছি। বাবু আবার খরগোশের জন্যে গেছিলো ঘাস কাটতে, তো এই যে কচি কচি পেয়েছে কুলেখাড়া, এনেছে বলে রেখেছিলাম তাই জন্যে এনেছে। তো ঝোল করব পাতলা করে জিরে গুঁড়ো দিয়ে। তো মাছ আছে, তো অন্য অন্য ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম মাছগুলো, যে আমরা খাল একটা শুকিয়েছিলাম, তো শিঙি মাছ কই মাছগুলো জিওনো আছে, তো দেবো না, যেহেতু আমার শরীর খারাপ আজকে, তো আঁশটানি গন্ধটা মোটেই ভালো লাগছে না। তো অন্যদিন তরকারি করব, আজকে এইটাই তরকারি। কাঁচকলা আলুর ঝোল হয়ে গেছে, আর এধারে হচ্ছে ছাঁট আলু লাউয়ের তরকারি। তো সব মশলা দিয়ে কষে নিচ্ছি ভালো করে, দিয়ে দেবো জল। তো ওর বাবা ভাড়া থেকে এলো, এখনও বলছে রান্না হয়নি, খিদে পেয়ে গেছে, দূরে আরও ভাড়া আছে, এই টোটোটাকে চাই দিচ্ছে। তো আমি এত তাড়াতাড়ি করে রান্না করে নেবো, তো খাওয়া দাওয়া হবে, আমার ওষুধ খেতে হবে। সবাইয়ের ভাত খাওয়া হয়ে গেছে, দাদা ভাইও খেয়ে চলে গেল ভাড়ায়, তো ছেলেগুলো স্কুল চলে গেল মানে খেয়ে। তো আমি এই যে লাস্টকালে খেতে বসেছি ভাত আলু ভাতে, এই যে কাঁচকলা আলুর ঝোলটা। তো এই ভিডিওটা কেমন হয়েছে তো কমেন্টে তোমরা জানাবে। আর নতুন নতুন আমার দিদিভাই দাদাভাইরা সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, লাইক করো, আমার বেশি করে ভিডিওটা শেয়ার করো। এই ভিডিওটা তোমাদের জন্যে
অনেক অনেক মানে শুভেচ্ছা, ধন্যবাদ। তো এই ভিডিওটা দেখো, একটু সামান্য বড় হয়ে গেছে। তো এখন আমি ভাত খাবো, দেখা হচ্ছে পরের ভিডিও।